হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমি সারাদিন কি করেছি সেটাই তোমাদেরকে জানাবো। তো আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমি দুপুরের রান্নাটা সেরে ফেলেছি, কেননা আমাকে একটু বাইরে যেতে হবে। বাইরে আজকে আমার অনেক কাজ, আসলে কাজে আজকে ছুটির দিন, স্কুল ছুটির দিন, সেই জন্য ছুটির দিনে আমি অনেকগুলো কাজ করি। বাইরের বেশিরভাগ কাজ ছুটির দিনে করা হয়। তো আজকে আমাকে কিশোরী ক্লাবে যেতে হবে। তো সেখানে এই যে ওদের বাচ্চাদের জন্য ড্রেস দিয়েছে, ক্যারাতের ড্রেস দিয়েছে এবং কিছু গল্পের বই দিয়েছে, সেগুলো নিয়ে যেতে হবে, বাচ্চাদেরকে দিতে হবে। তো আজকে অবশ্যই দেবো না, এগুলো আমি আজকে কেন্দ্রে নিয়ে যাব। বাচ্চারা সবাই যখন আসবে সবাইকে আমরা দিয়ে দেব। তো এই যে এখানে সব বই আছে, বিভিন্ন গল্পের বই, বাচ্চাদের পড়ার বই, এগুলি আজকে নিয়ে যেতে হবে। তাই আমি তাড়াতাড়ি রান্না শেষ করে যে রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে প্রস্তুত, আমি এবার বাইরে চলে যাব। তো আমি যখন যাচ্ছি আমার ব্যাগটা মনে হচ্ছে যে এত ভার আমি নিতেই পারতেছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। তারপর আমি নিয়ে রেডি হলাম, তো রওনা দিলাম। বাইরে এত রোদ যে আমি তাকাতেই পারতেছিলাম না, আমার মনে হচ্ছে গাটা পুড়ে যাচ্ছিল, এত অসহ্য লাগতেছিল। যাই হোক, ক্লাবে যে ক্লাবের বাচ্চাদেরকে ক্যারাতের টিচার ক্যারাত শেখাচ্ছেন, আর আমি পাশাপাশি একটু কাজ করতেছিলাম। কাজ ছিল আজকে, তেমন একটু আবৃত্তি করাইনি। তো তারপর চলে আসার পথে আমার মনে হলো গতকালকে আমাকে আমার বোন মালটা খেতে বলছিল, সবুজ একটা মালটা খেতে বলছিল, সবুজ মালটা সেটা আমি অনেক খোঁজাখুঁজি করলাম। আমার বাড়ির আশেপাশে যে দোকানগুলো আছে সেখানে আমি একটু খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো দোকানেই আমি সবুজ মালটাটা পেলাম না। আমার খুব ইচ্ছে ছিল সেই সবুজ মালটাটা খেতে, সবুজ মালটাটা নাকি খুব মিষ্টি। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরেও আমি সেটা পেলাম না। তো আমি চলে গেলাম একটু তরকারি কিনতে। তরকারি আজকে আমার বাড়িতে তরকারি নেই, অবশ্যই সপ্তাহের বেশিরভাগ দেখা যায় 2-1 দিন পর আমি তরকারি কিনি, কেননা তরকারি বেশি করে আমি কিনি না, অল্প স্বল্প করে তরকারি কিনি। আমার 2-1 দিন গেলেই হয়, কারণ বেশি করে তরকারি কিনলে আমার দেখা যায় নষ্ট হয়ে যায়, কেননা আমি সময়ের অভাবে সেই তরকারিগুলোর সঠিক পরিচর্যা করতে পারি না। তো যাই হোক, এই যে বাজার করে নিয়ে আসলাম। আর পরবর্তী অবশ্যই আমি আরেকটু কাঁচা বাজারে গিয়েছিলাম, মানে মুরগির বাজারে গিয়েছিলাম, সেখানে আমার ভিডিও করা হয়নি। তো আমি সেখান থেকে কিছু মুরগিও নিয়ে আসছি। আমার ইদানিং দেখা যায় মুরগিটা খুব বেশি খাওয়া হয়, কারণ মাছটা ছেলে খেতেই চায় না, তাই মুরগিটা একটু বেশি খাই। আর সেই জন্য আমি একটু মুরগিও নিয়ে আসছি। তো এখানে সব সবজিগুলো আলাদা করে নিলাম, যে সবজিগুলো নিয়ে আসছি সেগুলো আলাদা করে নিলাম। তারপরে এই যে এখানে সেই মুরগিগুলো খুললাম, এই মুরগিগুলো খুলে আমাকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে অন্তত রেখে দিতে হবে। তারপরে এগুলি রেখে দিয়ে চলে গেলাম আমার বাথরুমে। একটু অনেকগুলো বালতি ছিল, সেই বালতিগুলো মাজতে হবে, পরিষ্কার করতে হবে। সাধারণত সময়ের অভাবে সেগুলো পরিষ্কার করা হয় না, তো আজকে ভাবলাম একটু করে নিই, যদিও আজকে সময় কম, তারপরেও করে নিলাম। আর সেই সাথে মাথায় একটু মেহেদিও দিয়ে দিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাথায় মেহেদি দেবো, কিন্তু সময়ের অভাবে সেটা দেওয়া হয় না। তো আজকে দিলাম। এই যে দুপুরে খাওয়া খেয়ে বিকালে বিশ্রাম নেব। এই যে অঝোর ধারায় বৃষ্টি আসলো, এখন বৃষ্টি আমি কি করব, বৃষ্টি এদিকে কারেন্টও চলে গেল। এখন দেখি আমি নাস্তার ব্যবস্থা করি। তো বন্ধুরা, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, ভালো থেকো।